থাকবে, পুরো পৃথিবী কিভাবে ভালো থাকবে উনি জানেন বলেই মেয়েদেরকে বলছেন নিরাপত্তার সাথে বের হইতে, পর্দার সাথে বের হইতে। যুক্তি কত দিবে যে পর্দা ছাড়া বেরোইলেও তো, পর্দা সহ বেরোইলেও তো অনেকে নির্যাতিত হয়, ছোট বাচ্চাও তো নির্যাতিত হয়। কয় পার্সেন্ট আমাকে বলেন, কয় পার্সেন্ট? এটা কেন হয় এটাও বলি। ইসলামী শরিয়া না থাকার কারণে যদি একটা লুচ্ছাকে দইরা রজম করা হইতো, একটা পরকীয়াকারীকে দইরা রজম করা হইতো, এগুলো সব টোটালি বন্ধ হয়ে যেত। যারা বলেন যে এরপরেও তো হয়, যান একটু আফগানিস্তানে যান, দেখে আসেন, মন চাইলে একটু খবর লন আফগানের মেয়েরা কতটুকু নিরাপদ, আর আপনাদের তথাকথিত এই সোনার বাংলায় মেয়েরা কতটুকু নিরাপদ, আমাদের সোনার বাংলায় কতটুকু নিরাপদ, যান দেখেন, খবর নেন। সুবহানাল্লাহ। ইসলামী শরিয়ার শাসন যদি থাকতো, পর্দা যদি থাকতো, ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা নিরাপদে থাকতো। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বুক ফুলিয়ে আমরাও বলতে পারতাম যে সুদূর অনেক দূর একটা মেয়ে হেঁটে হেঁটে যাবে, কিন্তু সে নিরাপত্তার সাথে যাবে। আর হ্যাঁ, নিরাপত্তা আপনাকে টঙ্গির আশপাশে আইলেই মোবাইল আমি আগে সেন্টিন মেরে পরে এমনি ধরি, আর নিরাপত্তা হাসেন। টঙ্গির আশপাশে আইলেই আমি এই যে মোবাইল গ্লাস, গাড়ির গ্লাস লাগাই, তারপরে মোবাইল এইভাবে ধরে রাখি। কেন আসেন কেন আপনি? আরে আপনার ছেলে নিরাপত্তা কেন নাই আগে সেটা বুঝেন। আপনারা অনেকে অনেক সলিউশন দেন, নিরাপত্তা নাই এই কারণে, এই ছেলেটার মাও চাকরি করে, বাপেও চাকরি করে, মায়ের খবর নাই, বাপের খবর নাই। এই ছেলে এমন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছে যেগুলো সিগারেট খায়, নেশা খায়। এই ছেলে স্কুল ফাঁকি দিয়া নেশা করে, নেশার টাকা জোগাড় করবার জন্য এই ছেলে চিন্তায় করে। এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো ভালো শিক্ষা পাইতো। এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো, এই ছেলেটা মদ খায় কিনা খবর রাখতো। খবর রাখবে কেমনে? সে তো ওই যে তার যে আরেক বয়ফ্রেন্ড আছে অফিসে, এর খবর রাখতে পারে না। নাউজুবিল্লাহ, পারে না। অবাস্তব, অবাস্তব। এই কিশোর গ্যাং, একটা কথা ইউটিউবারদের বলি, সবাইকে বলি, কোট করেন, কোট এই কথাটা। এই বাংলাদেশে কিশোর গ্যাং পয়দাই হয়েছে মায়েরা বেপরদা হওয়ার কারণে। আমাদের মায়েরা বেপরদা হয়েছে, ছেলেদের খবর নেই। মায়ের কাছ থেকে আমি দেখছি সুবহানাল্লাহ, আমার মধ্যে যত ভালো গুণ, সুবহানাল্লাহ, আমি দেখছি একবার পরীক্ষিত, আমার মায়ের মধ্যে যতগুলো ভালো গুণ আমি পাইছি। কেমনে পাইছি? কারণ এই যে মা আমাকে বেশি বেশি সময় দিছে। যে বাবা তার ছেলেকে বেশি সময় দেয়, সেই বাবার ভালো গুণগুলো তার ছেলের মধ্যে পড়ে। আর কোনো মা, কোনো বাবা কখনোই তার খারাপ গুণগুলো ছেলের মধ্যে দেয় না। সব বাবা মাই খারাপ কাজগুলো সন্তানের থেকে কিন্তু আড়াল করে। কি করে? সুবহানাল্লাহ। জেনে রাখুন, খবর নিয়ে দেখুন, যান একেবারে লিখে লিখে খবর নিয়ে দেখুন, আপনাদের সমাজে যে ছেলেটা ভালো, যায় দেখেন তার মা তার বেশি সময় দেয়। খবর নেন, যান খবর নেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তো আমরা কিছু ক্ষেত্রে ইসলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আমার রব কে, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল অবিচল থাকবে। মদের ক্ষেত্রে আমার রব আল্লাহ, মদের ক্ষেত্রে আমার রব হাসিনা না, মদের ক্ষেত্রে লাইসেন্সের ক্ষেত্রে আমার রব ডক্টর মোহাম্মদ ইউনূস না, মদের ক্ষেত্রে, পতিতালয়ের ক্ষেত্রে, সুদের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমার রবকে, আমি একমাত্র তারই হুকুম মানি। আমার রবের বিরুদ্ধে গেলে সে যেই হোক আমি তার বিরুদ্ধে দাঁড়াবো। এটার নাম ঈমান। উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ বলছে এমন ঈমানদাররাই জান্নাতে যাবে। খালিদিনা ফিহা, তারা তার মধ্যে আবাদা, একেবারে থাকবে, অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা কি এমন ঈমানদার হতে চাই কি চাই না? যার জিন্দেগীর সবকিছুতে একমাত্র মালিক কে? নেতা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় ওই নেতারে মানবো? দল যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় ওই দলকে মানবো? এখন তো ইসলাম নিয়ে কথা বললেও, দল নিয়ে কথা বললেও নির্দিষ্ট একটা দল মনে করে কেউ কেউ। আরে ভাই, নির্দিষ্ট দল না, এই নির্দিষ্ট দলের সবাই অনুসারী না। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আপনারা মদিনার ইসলামের কথা বলেন, কেউ আবার অন্য ইসলামের কথা বলেন। আপনারা যে এগুলো বলেন, মদিনার ইসলাম বুঝেন? মদিনার ইসলামের নবী কখনো কি বেপরদায় মেয়েদেরকে ছাড়ছে? সে এখন বেপরদায় চলে, আবার গণতন্ত্রে চলে, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, আবার মদিনার ইসলাম। কি হাস্যকর কথা না?
বেপরদায় চলে, বড় ইসলামিক দল নাম দিয়া বড় প্রোগ্রামে মেয়েদেরকে বক্তৃত্ব দিতেছে, আবার মেয়েদের সাথে টকশো করতেছে, হাসাহাসি করতেছে। এরপরেও নাউজুবিল্লাহ, আমি এগুলো বলে ফেলি তো, আমার এই জন্য অত বন্ধু নাই, শত্রু বেশি, অত বন্ধু নাই, আমার বন্ধু দরকার নাই, আমার তো হিতাকাঙ্ক্ষী দরকার নাই, আল্লাহকে রাজি খুশি করবার দরকার। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ, মান লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে যায় সব কিছু তার, সুবহানাল্লাহ। আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায় তার প্রতি সবাই রাজি হইতে বাধ্য, সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি খুশি করতে পারলে এই দুনিয়ার সব তো মাটির সাথে মিশে যাবে। এই দুনিয়ার সবাই কি হবে? সেই দুনিয়ায় যে দলের খুশি কর্ম, এই দলও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ায় যে নেতারে খুশি কর্ম, এই নেতাও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই বিশ্বাস আছে তো? তাইলে এই নেতা আর এই নেত্রী, এই দলগুলোরে খুশি করে কোনো লাভ আছে? হ্যাঁ, একমাত্র খুশি করবো কাকে? আল্লাহ তাআলা সেই রবের হুকুম পালন করবার তৌফিক দান করুন। একটু ভিন্ন রকম কিছু কথা বললাম, স্মরণ রাখেন। ইমানের দাবি খালি করলেই হবে না, ইমানদার হইতে হলে সব কিছুতে আল্লাহই মালিক এটা মানতে হবে। বলবেন হুজুর সব কি পালন করা যায়? শুনেন, পালন করা এক জিনিস আর বিশ্বাস কিন্তু আরেক জিনিস, ভুল বুঝবেন না। কেউ শয়তানের ধোঁকায় পড়ে কোনো নেক আমল করতে পারে নাই, কিংবা কোনো গুনাহ করে ফেলছে, আল্লাহ তারে ক্ষমা করবে। কিন্তু যদি কেউ এইটাকে বিশ্বাস না করে, কেউ নামাজ পড়ে নাই, কোনো এক ওয়াক্ত পড়তে পারে নাই, কেউ রোজা রাখে নাই, একটা রোজা কোনো কারণে ভেঙে ফেলছে, তারা কি কাফের বলা যাবে? কিন্তু যদি রোজাকে অস্বীকার করে, রোজাকে হারাম মনে করে, নামাজকে যদি হারাম মনে করে, তাইলে যে পতিতালয়কে বৈধ মনে করলো সে মনে হয় মুসলমান? হ্যাঁ, জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু এটা বলছি না যে আপনি সব আল্লাহর বিধানগুলো মানতেই হবে, না মানলে আপনি কাফের, না না, এটা বক্তব্য না। বক্তব্য হলো আপনার বিশ্বাস, ঈমান, আকীদা এমন হইতে হবে যে মদের লাইসেন্স হারাম, রাষ্ট্র দিলেও হারাম, না দিলেও হারাম, আমি এটাকে হারাম মনে করি, আমি এটাকে শরীক হব না। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান। কষ্ট পাইছেন? কষ্ট পাইলেও আপনাদের আমার কিছু করার নেই। আমার যা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলবার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমাকে পরিশুদ্ধ করুক। আল্লাহ তাআলা আমারে ক্ষমা করে দেখ, সবাইরে ক্ষমা করে দেখ। মা বোনদেরকে বেশি বেশি সন্তানের সাথে সময় দেওয়ার সুযোগ করে দিবেন তো ইনশাআল্লাহ? করে দিবেন তো ইনশাআল্লাহ? আমাদের মা বোনের কর্মঘণ্টা কমে যাক, আমাদের মা বোনেরা ঘরে বেশি থাক, এটা আমার চাওয়া, ইসলামের চাওয়া, সকলের চাওয়া। কেন? কারণ তাদের সন্তানরা বেশি সময় পাবে। কে জানি একজন বলেছিল যে আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো বিশ্ব দিব। হ্যাঁ, ভালো একজন মা তার সন্তানকে এমন গড়ে তুলতে পারেন যে এক সন্তান পুরো পৃথিবী চেঞ্জ করে ফেলবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।